ইন্ডিয়ান মংসের সবাইকে আমার প্রণাম জানাই। আমি একটু আগেই লাইভটা শুরু করলাম, বিশেষ কারণে আমাকে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকেই আলোচনা করব এবং আগের দিনে শুক্রবারে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটারই এটা দ্বিতীয় পর্ব। শব্দ নিয়ে আজকে একটু আলোচনা করব। তো আগের দিন যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে ভগবানের যে অনুভবগুলো হতো তিনি সেটা তার ডায়েরিতে ধরে রাখতেন। তো আগের দিন তো কিছু আলোচনা করেছি তার ডায়েরি থেকে, আজকে সেটারই একটা কন্টিনিউয়েশন। ভগবান লিখলেন, ভগবান, আত্মা, ব্রহ্ম, সেলফ, ঈশ্বর শব্দগুলো এক সত্যকেই বোঝাবার চেষ্টা। শব্দ হয়তো বহু, আমাদের শাস্ত্রও বহু, শাস্ত্রে অনেক বহু শব্দ, অনেক অনেক শব্দ, কিন্তু প্রত্যেকটা শব্দের উদ্দেশ্য হচ্ছে সেই একের দিকেই নির্দেশ করা, সেই এককে বোঝানোটাই হচ্ছে উদ্দেশ্য। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এককে বোঝানোর জন্য এত শব্দের কেন ব্যবহার বা এত শব্দের প্রয়োজন কেন হচ্ছে? এই কারণেই হচ্ছে কারণ সেই একটা, সেই সত্যটা, সেই ব্রহ্ম বা আত্মা বা ঈশ্বর বা ভগবান বা সেলফ সিনোনিমাস শব্দ। এক একজন আমরা এক একভাবে শব্দ ব্যবহার করি, কিন্তু মানে একই। সেই সত্য সেটা শব্দের পারে। যেহেতু শব্দের পারে, এই জন্য এটাকে বোঝানো খুবই মুশকিল। যদি শব্দের অধীনে হতো তাহলে অনেক শব্দ দিয়ে তার ব্যাখ্যা করা যেত বা সেটার পরিভাষা দেওয়া যেত। আমরা যাই ব্যাখ্যা দেখি, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, সচিদানন্দ, বলতেই পারি এগুলো সবই তো সেটার ব্যাখ্যা, ব্যাখ্যার প্রয়াস। পুরোপুরি সেটা সেই সত্যটাকে বলা যায় না, এই জন্য এত শব্দের প্রয়োজন হয়। কিন্তু আমরা যেই শব্দই বলি না কেন, প্রত্যেক কটা কিন্তু সেই একটার দিকে নির্দেশ করছে, আলাদা আলাদা মানে কিন্তু এটা নয়। আমরা এই প্রশ্নটা করি যে ভগবান আর ঈশ্বর কি আলাদা? এখন শাস্ত্রে আলাদা আলাদা পরিভাষা আছেও। ভগবান মানে যার 6টা ভগ আছে, ঈশ্বর মানে যিনি স্রষ্টা, মানে যিনি সবকিছু সৃষ্টি করেছেন, এবং ঈশ্বরের শক্তি হচ্ছে মায়া, যেটা দিয়ে তিনি এই জগৎটাকে সৃষ্টি করেছেন। মায়াধীশ ঈশ্বরকে বলা হচ্ছে। কিন্তু আলটিমেটলি গিয়ে সবকিছু কিন্তু একই। এককে বোঝাতে একটি শব্দের সাহায্য নেওয়া, সেই সত্যটাকে বোঝানোর জন্য আমরা এক একজন এক একটা শব্দ ব্যবহার করি। শব্দটা কিন্তু আসল না, শব্দটা কিসের দিকে ইঙ্গিত করছে সেটা কিন্তু আসল। আমাদের অনেক সময় সমস্যা হয় কি, আমরা প্রচণ্ডভাবে লিটারাল মিনিংগুলো ধরি, মানে শব্দেই আমরা আটকে যাই। শব্দটা যে প্রয়োগ করা হলো, সেই শব্দটা কোন দিকে আমাকে মানে নির্দেশ করছে সেইটা আমাকে দেখতে হবে। উদ্দেশ্যর দিকে মন থাকবে, যে ডেস্টিনেশনটা কোথায়, আমি ডেস্টিনেশনে যেন পৌঁছাই। এখন অনেককে এরকম দেখেছি, এই শব্দর এই সন্ধি বিচ্ছেদ করলে এই মানে বেরোবে, ওই শ্লোকটায় ওই শব্দের প্রয়োগ করা হয়েছে। সবই ঠিক আছে, সবই দরকার, কিন্তু যে শ্লোকটা বলা হলো, শব্দের তো আমি সন্ধি বিচ্ছেদ করলাম, আমার মনের বিচ্ছেদ কি হলো? আমার মন কি বিষয় থেকে মনটাকে কি আমি সরাতে পারলাম? সেইটার বিচার কি করলাম? এটা হচ্ছে আসল। তাই মন্ত্র বহু থেকে একে এনে তারপর এককেও বাদ দেওয়া, কারণ তিনি এক নন, দুইও নন। মন্ত্র মানে মন্তর, মন্ত্রও কি কটা শব্দেরই তৈরি, কটা শব্দকে একসাথে রেখে একটা ছন্দে একটা সুরে, সেটা হচ্ছে মন্ত্র। মন্তর যেই শব্দটা উচ্চারণ করে বা যেই শব্দটা বারবার বলে আমি আমার মনটাকে আমার করছি, আমি মনটাকে নিজের হাতে নিচ্ছি, আমি মনটাকে কন্ট্রোল করছি। আমার মন, খুব অদ্ভুত ব্যাপার এটা, আমরা বলি আমার মন, কিন্তু মনটা কিন্তু আমার নয়।
মনটা কিন্তু আমি হাজার জায়গা দিয়ে রেখেছি, হাজার জনকে দিয়ে রেখেছি, আমার মন কিন্তু আমার কাছে নেই। এই জন্যে আমাদের নিজেদের মনের ওপরে কোনো কন্ট্রোলও নেই। তাই মন্ত্র উচ্চারণের উদ্দেশ্য মনটা যেন আমার হয়, আমার কন্ট্রোলে যেন থাকে, আমি যেন মনের কন্ট্রোলে না থাকি। মন্ত্র এটাই, বহু থেকে একে এনে তারপর এককেও বাদ দেওয়া। এই যে মন্ত্র উচ্চারণ করে বা মন্ত্র পড়ে আমি বহু থেকে একে এলাম, মানে আমার মনটাকে আমি বিভিন্ন বিষয় থেকে তুলে আমি সেই ঈশ্বরকে বা সেই সত্যকে বিষয় করলাম, মনটাকে অন্তর্মুখীন করলাম। তারপরে কি, একের দিকে মনটা তো ঘুরলো, এবার মনটাকে তো সেই ব্রহ্ম সমুদ্রে লীন হতে হবে। নুনের পুতুলকে সমুদ্র মাপতে গিয়ে গলতে হবে, মনকে ব্রহ্ম সমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলতে হবে। তো একে যখন আমি পৌঁছাবো, যখন আমার মনটা সেই সত্যে লীন হয়ে যাবে, তখন দেখবো যে আলাদা করে একও নেই দুইও নেই। কারণ সেখানে যে এক আছে এটা বলার জন্য তো আরেকজনকে দরকার, সেখানে আলাদা করে একের বা দুইয়ের অনুভব নেই। এখানে দুই আছে ওখানে এক আছে এটা বলার জন্য তো কাউকে প্রয়োজন, সেখানে যদি কেউ চলে আসে তখনই সেটা বহু হয়ে যাবে। তাই তিনি একও নন, তিনি দুইও নন। এখন এই কথাগুলো একটু কঠিন, কারণ এগুলো অনুভব সাপেক্ষ। অনুভব না হলে কোনো মতে এই কথাগুলো বোঝা সম্ভব নয়। যতই ব্যাখ্যা হোক, যতই আলোচনা হোক, যতক্ষণ না আমার অনুভব হচ্ছে, আমার বোঝাতে কোথাও না কোথাও ফাঁক থেকেই যাবে, কিচ্ছু করার নেই। তাই যা কথা শুনছি বা পড়ছি, সেই প্রত্যেকটা কথা যেন অক্ষরে অক্ষরে বোধ করতে পারি, কথাগুলো যাতে অনুভব করতে পারি। সেই জায়গায় না গেলে তো এই কথাটা বলতে পারবো না, সেখানে একও নেই দুইও নেই, এটাই অজাতবাদ। আর ভগবান এই কথাটা বলছেন মানে কি, কারণ তিনি তো সেই জায়গায় পৌঁছেছেন, তিনি সেই জায়গায় প্রতিষ্ঠিত। আমরা রাস্তাঘাটে লোককে এই আলোচনা করতে শুনি না, আগে শুনেছি একও নেই দুইও নেই। আমরা জানি বহু আছে, একও আছে, দুইও আছে, তিনও আছে, বহু আছে। আমরা বহু নিয়ে থাকি, বহুই আমাদের বিষয়। কিন্তু না, ভগবান বলছে বহু থেকে একে আসো। যখন ঠিক ঠিক একে প্রতিষ্ঠিত হবে তখন একও থাকবে না, কারণ একটাকে তো বলার কেউ নেই, কে বলবে, সেখানে তো দুই নেই। মন্ত্র জপ ইত্যাদি সম্পর্কেও অপরূপ ব্যাখ্যা দিলেন ভগবান। এখন প্রজ্ঞানন্দজি যিনি বইটা লিখেছেন ভগবানের এই কথার ব্যাখ্যা করছেন। মন্ত্র জপের ওপর জোর দেওয়া হয় ধর্ম সাধনার প্রথম দিকে, কারণ মন বহু চিন্তায়, বহু বিষয়, বহু শব্দে ব্যাপৃত থাকে। আমরা জানি যখনই আমরা আধ্যাত্মিক পথে আসি প্রথমেই বলে জপ করো, শ্রী শ্রী মাও বলেছেন জপ করো। জপটা কেন করব? আমরা অনেকেই দীক্ষা নিয়েছি, আমরা অনেকেই জপ করি, হয়তো অনেক বছর ধরে জপ করছি, কিন্তু আমাকে দেখতে হবে আমি যে অনেক বছর ধরে জপ করছি তাতে আমি কি ফল পেয়েছি, আমার কি আধ্যাত্মিকভাবে উন্নতি ঘটেছে, আমার কি আধ্যাত্মিক অনুভূতি হয়েছে। মেশিনের মতন জপ করে গেলে হবে না, করবঞ্চি হরে কৃষ্ণ কোনো মতে 108টা করে এবার উঠে গিয়ে সংসারে মেতে যেতে হবে। আমাকে তো জানতে হবে যে আমি জপটা করছি কেন করছি। জপটা কি একটু সহজ, সবাই যে একেবারে ধ্যান করতে পারে তা নয়। চিন্তার দিকে তাকানো, এক চিন্তা রাখা, এটা খুবই কঠিন। এই জন্য ধ্যানে যাতে আমি আসতে পারি, এই জন্যই জপ করা।
কারণ এই যে একটু আগে বললাম, আমাদের মনটা কিন্তু বহু বিষয় নিয়ে থাকে, বহুটা আমাদের বিষয়। তাই হঠাৎ করে এতগুলো বিষয়কে সরিয়ে দেওয়াটা সত্যিই খুব কঠিন হয়। এই জন্য সবাই ধ্যানে বসতে পারে না। ধ্যানে বসতে গিয়ে দেখে যে এত চিন্তা, গাদা গাদা চিন্তা, সে চিন্তার সাথেই ভেসে চলে যাচ্ছে, চিন্তাটাকে আলাদা করে সে দেখতেই পাচ্ছে না। তো এই জন্য বলছে তুমি জপ করো। জপে কি আমরা একটা মন্ত্র সেটা উচ্চারণ করি, একটা মন্ত্র আমরা বারবার বলি, সেটাই বলছে জপ করা। মনটা শুধু সেই মন্ত্রে দাও, তখন শুধু তোমার ভেতরে সেই মন্ত্রটাই থাকবে, অন্য কোনো চিন্তা থাকবে না। আমাদের এই জগৎটা, ভগবানের এটা একটা কথা যে সংসার মানে কি শব্দের অন্তাক্ষরী। আমরা শব্দ ছাড়া কিছু বুঝি না, সব সময় শব্দ নিয়ে থাকি, চারিদিকে শব্দ দিয়ে ঘিরে থাকি, সারা দিন কথা বলছি, চারিদিকে শব্দ শুনছি। তো এই জন্য বলছে মন্ত্র, সেটাও তো কি একটা উচ্চারণ, একটা শব্দই তো। তাই সেটাকে তুমি ধরো, সেটাকে ধরে তুমি সেই মন্ত্রটাকে জাপ করো, যাতে ওই সময়টা সেই শব্দ ছাড়া অন্য কোনো শব্দ যেন তোমার ভেতরে না থাকে। আমরা যে ভাষাটা বুঝি সেই ভাষা দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে, বলছে না কিন্তু তুমি সব ছেড়ে ছুড়ে একদম ফাঁকা হয়ে বসো, কারণ পারবো না, সম্ভব না চট করে, আস্তে আস্তে অভ্যাস করতে করতে হবে। তাই যখন জপ করব তখন আমি থাকবো আর সেই জপটা থাকবে, তখন আর অন্য কোনো চিন্তা, কোনো শব্দ কিচ্ছু থাকবে না, আমার পুরো মনটা সেই জপে থাকবে। আর প্রত্যেকটা মন্ত্র কোনো একটা ইষ্টকে ধরেই কিন্তু হয়, নয় সেটা মায়ের মন্ত্র হবে, নয় সেটা কৃষ্ণের মন্ত্র হবে, নয় সেটা শিবের মন্ত্র হবে। একটা বীজ থাকে, বীজ মন্ত্র যেটাকে বলা হয়। আমি যখন সেটা জাপ করব তখন আমার কাছে শুধু আমার ইষ্টই থাকবে। তখন আমি আমার মনটাকে খালি আমার ইষ্টের চিন্তা দিয়ে, ইষ্টের জপ দিয়ে, ইষ্টের মন্ত্র দিয়েই ভরিয়ে রাখবো। তখন অন্য কোনো চিন্তা, অন্য কোনো বিষয় আমার ভেতরে থাকবে না। মন্ত্র মানে আমি আমার মনটাকে লাগামটা টানছি, আমার মনের লাগামটাকে কষে ধরছি, যাতে সেই মনটাকে টেনে এনে আমি আমার ইষ্টকে সমর্পণ করতে পারি। এই জন্য জপ, জপ মেশিনবৎভাবে হয় না। ভগবানই একসময় তার গুরুদেবকে বলেছিল, গুরুদেব আমার 108 বার জপ করার সময় নেই। আর তারপরে আমাদেরকে ভগবান বলতো যে একসময় আমি আমার গুরুদেবকে এই কথাটা বলেছিলাম, কিন্তু এখন আমার ঈশ্বরকে ছেড়ে অন্য কিছু নিয়ে থাকার সময় নেই। তো এটা একদিনে তো হয়নি, আস্তে আস্তে হয়েছে। আর তিনি ঈশ্বরকে নিয়ে আছেন বলে তার বাকি সব কাজ কি বন্ধ হয়ে গেছিল? একদমই না, বরঞ্চ বাকি সব আরো সুন্দরভাবে পারফেক্টলি হয়েছে। সব হয়েছে, ভগবান সব করেছেন, তিনি কিচ্ছু বাদ দেননি। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বারবারই বলি, আমাদের সবসময় ভেতরে একটা ভয় কাজ করে, তো সংসার করতে পারবো কি না, সবকিছু দেখে রাখতে পারবো কি না, কোনো কিছুতে বাধা হবে না, সব ভালোভাবেই হবে। কিন্তু জপটা জপের মতন করেই করতে হবে। আমি যত জপের গভীরে প্রবেশ করব তখন আমি দেখব আমার অটোমেটিক্যালি ধ্যান হচ্ছে, অটোমেটিক্যালি ধ্যান হচ্ছে। আর এক সময় দেখব কি আলাদা করে আর মন্ত্রটা জপতেও পারছি না, সারা জীবন জপ করে যাওয়াটা কিন্তু উদ্দেশ্য নয়। আমি আমার ইষ্টর আমি মন্ত্র জপ করছি, জপটা করছি কেন, তাকে তো আমি আহ্বান করছি, তাকে আমি ডাকছি যে তুমি আসো আমার কাছে, তুমি দেখা দাও,
ঠাকুর বলছেন মা দেখা দে, মা দেখা দে, নালে আমি গলায় ছুরি তুললাম। তুমি দেখা দাও। তিনি যখন দেখা দেবেন, তাকে যখন আমি উপলব্ধি করব, তারপরে কি আর জপ হবে? আমি ঘর বন্ধ করে আমি ছবির সামনে বসে আমি পুজো করছি। আমি বেরিয়ে দরজা খুলে যদি দেখি আমার ইষ্ট স্বয়ং আমার চোখের সামনে দাঁড়িয়ে, তখন কি আমি তাকে দাঁড় করিয়ে আবার ছবিতে ধুনো দিতে যাব? তখন তো আমি তাকেই দেখছি, আমার আলাদা করে তো আর কিছু দরকার নেই। তাই জপের উদ্দেশ্য হচ্ছে আমার জপটা যেন থামে। জপ থেমেছে মানে কি, যে সে উপলব্ধি করেছে। ঠাকুর ফুল নিজের মাথায় দিচ্ছেন, তখন কিন্তু আর মা মা করছেন না। যখন তিনি সমাধিস্থ, তখন কিন্তু তিনি মা মা করছেন না, কারণ তিনি আর মা তখন একাকার। তো জপ করব যাতে যার মন্ত্র উচ্চারণ করছি তার সাথে যেন আমি একাকার হতে পারি। শব্দের উৎপত্তি কিন্তু সেই ব্রহ্মের থেকেই। আর মন্ত্র হচ্ছে সেই শব্দ যেটা ধরে আমি সেই ব্রহ্মেই যাব। তাই মানেগুলো জানতে হবে, যে আমি কেন জপ করব, কেন জপ করছি। সেটা কিন্তু শুধু কটা শব্দ নয়, সেই শব্দ ধরে আমি উৎসে যাচ্ছি, যেখান থেকে সবকিছুর উৎপত্তি। মন্ত্র জপের ওপর জোর দেওয়া হয় ধর্ম সাধনার প্রথম দিকে। এটা প্রথম স্তর জপ করা। জপের গভীরেই ধ্যান এবং ধ্যানের গভীরেই সমাধি। কারণ মন বহু চিন্তায়, বহু বিষয়, বহু শব্দে ব্যাপৃত থাকে। মন্ত্রে দুই একটি শব্দ থাকে যা বারবার উচ্চারণ করতে হয়। হরে কৃষ্ণ দুটো শব্দ, এটা বারবার উচ্চারণ করছি, বা শুধু কৃষ্ণও বলতে পারি। একটা শব্দ উচ্চারণ করতে করতে দেখব যে সেই একটা শব্দ থেকে আমি সেই একে পৌঁছে গেছি। এই প্রক্রিয়ায় মন বহু শব্দ থেকে এক শব্দে কেন্দ্রীভূত হয়। আমাদের যাই সাধনা রয়েছে, প্রত্যেকটার পেছনে কিন্তু একটা যুক্তি রয়েছে, কারণ রয়েছে। সবকিছু ভীষণ সায়েন্টিফিক। এখানে এমনি বানিয়ে বানিয়ে কিছু বলার নেই যে মনে হলো বলে দিলাম। সবকিছুর কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই যে একটা দুটো শব্দ বারবার উচ্চারণ করা, এটা মনকে অভ্যাস করানো যে তুমি একটা দুটো বিষয় নিয়ে থাকার চেষ্টা করো, মনটাকে একটা ডিসিপ্লিনে আনা। কারণ এই যে একটু আগে বললাম, আমরা বহু নিয়ে থাকতে অভ্যস্ত। সেখান থেকে আস্তে আস্তে বহু থেকে বিষয় কমিয়ে কমিয়ে একে আসা, মনটাকে কেন্দ্রীভূত করা। আমাদের মনটা তো ছড়ানো ছেটানো। সেই শব্দের মাধ্যমে এক সত্তাকে বোঝাবার চেষ্টা করা হয়। সেই মন্ত্রে আমি যেই ইষ্টেরই মন্ত্র পাই না কেন, সেই ইষ্টকে, কৃষ্ণ হোক বা মা হোক বা শিব হোক, সব তো সেই ব্রহ্মই, সেই সত্যই, সত্য স্বরূপ। সেই ব্রহ্মেরই সব এক একটা ম্যানিফেস্টেশন, এক একটা রূপ। আমি কিন্তু জানতে অজান্তে সেই ব্রহ্মের কথাই চিন্তা করছি। জেনে করলে ভালো, কাজ দেয় বেশি। তো সেই সত্তাকে বোঝাবার চেষ্টা, যে তুমি এই যে একটা শব্দ উচ্চারণ করছো, তুমি যেই শব্দের উচ্চারণ করছো সেই শব্দটা কিন্তু সেই ব্রহ্মই। তুমি সেই একে আসার চেষ্টা করো, সেই সত্তাকে জানার চেষ্টা করো। কারণ তাকে জানা এবং নিজের সত্তাকে জানা দুটো একই। এইভাবে মন একে এলে ঈশ্বর ও গুরু কৃপায় এবং সাধকের আন্তরিক চাহিদায় সেই পরম বস্তু ব্রহ্মে নিমজ্জিত হয়। এই লাইনটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। কেন? মন একে এলে ঈশ্বর ও গুরু কৃপায় এবং সাধকের আন্তরিক চাহিদায়,
তাহলে জ্ঞান লাভ করার জন্য কি দরকার? ঈশ্বর ও গুরু কৃপা প্রথমে বলেছে সবচেয়ে আগে দরকার সাধকের আন্তরিক চাহিদা। আমি কি সত্যকে জানতে চাই? আমি যদি চাই আমি জানতে পারবো, কিন্তু আমি যদি না চাই আমাকে কেউ জানাতে পারবে না। গুরু কৃপা তখনই হয় যখন গুরু দেখেন যে শিষ্য আন্তরিকভাবে চাইছে। গুরুর শক্তি কিন্তু আছে যে গুরু অনায়াসে খুব সহজেই সেই সত্যটা শিষ্যকে জানিয়ে দিতে পারে, কিন্তু তিনি দেন না, জানান না। কারণ এটা যদি সহজে কেউ পেয়ে যায় এটার মূল্য সে দিতে পারবে না, সে ধরে রাখতে পারবে না। কেউ কষ্ট করে পাহাড় চড়ে চড়ে উঠে চূড়োয় গেল, তার স্যাটিসফ্যাকশন আর কেউ হেলিকপ্টার করে নামলো, দুজনের স্যাটিসফ্যাকশন কিন্তু এক হবে না। এটা কিন্তু হবে না। যে কষ্ট করে মানে ধুকে ধুকে উঠে এসছে সে কিন্তু চূড়োয় উঠে সে দামটা কিন্তু দিতে পারবে। যে চাইলই না এমনি এমনি পেয়ে গেল, এটা হয় না। সবকিছুরই একটা প্রসেস আছে, একটা সিস্টেম আছে। এবং চাহিদাটা তো সবকিছুতেই লাগে, শুধু আধ্যাত্মিক জগতে কেন। আমরা যা খুশি করি না কেন, আমার যদি চাহিদাই না থাকে আমি কোনো কিছুই লাভ করতে পারবো না। যে চায় সেই পায়। তাই প্রশ্ন হচ্ছে আমি কি চাই? আমি যদি আন্তরিকভাবে চাই, যদি ঠিক ঠিক চাই, আমাকে পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। তাই সাধকের যখন আন্তরিক চাহিদা থাকে তখনই কিন্তু ঈশ্বর কৃপা এবং গুরু কৃপা হয়। আন্তরিকভাবে এমনি এমনি চাইলে, হ্যাঁ আমি তো চাই কেন পাচ্ছি না, তার মানে ঠিক ঠিক চাইছি না। ঠিক ঠিক চাইলে আমি ফল পাবই। আধ্যাত্মিক পথ না খুব সিম্পল। এখানে এটা নয় যে আমি এত চেষ্টা করলাম কিছুই পেলাম না। এটা সংসারে হয় 100% দিয়ে উইথ 0% রিটার্ন। আধ্যাত্মিকতায় 50% দিলে 50% পাবো, 80% দিলে 80% পাবো, 100% দিলে 100%ই পাবো। আমি যতটা ইনভেস্ট করবো আমি ততটাই ফেরত পাবো। তাই আন্তরিকভাবে চাইতে হবে, ঠিক ঠিক চাইতে হবে। তো যখন সে ঠিক ঠিক চায়, আন্তরিকভাবে চায়, তখনই সে পরম বস্তু ব্রহ্মে নিমজ্জিত হয়। তখনই সে সত্যকে জানতে পারে, তখনই সে সত্যের সাথে একাকার হয়। তাই আমি যদি দেখি যে আমি 15 বছর ধরে জব করছি কিন্তু আমার মন শান্ত হচ্ছে না, তাহলে বুঝতে হবে 15 বছর আমি নষ্ট করেছি, আমি ঠিক করে জব করিনি। আমি যদি ঠিক ঠিক জব করি, আমি নাই জানতে পারি যে জবের মানে কি, জানার চেষ্টা কি করেছি? আমি যদি ঠিক ঠিক জব করি আমি গভীরে যেতে বাধ্য। ধ্যান আমার এমনিই হবে, নিদিধ্যাসন আমার এমনিই হবে, আর তারপর সমাধিও হবে। কারণ যে চায় সেই আন্তরিকভাবে জপ করবে এবং সে ফল পাবে। এখানে সোজা সাপটা হিসেব, বেশি কমপ্লিকেটেড বা কমপ্লেক্স কিন্তু কিছু নেই, খুব সিম্পল। আমি চাই নাকি আমি চাই না। বহুর পরিপ্রেক্ষিতে এক, আবার এক বললেই বহুর কথা চিন্তায় আসে। বহুর পরিপ্রেক্ষিতেই এক, বহু থেকে একে আসা। বহু শব্দটা কোথা থেকে এসছে? এক থেকেই তো এসছে। এক থেকে দুই এসছে, দুই থেকে তিন এসছে, তিন থেকে বহু এসছে। তাই বহু আছে মানে এক আছে। আবার যখন একের কথা ভাবছি তখন বহুর প্রসঙ্গও আসবে। এক আছে মানে 2, 3, 4, 5ও হতে পারে। কিন্তু পরম সত্য বস্তু ব্রহ্ম নিরপেক্ষ, কারো অপেক্ষায় নয়,
তেমনি বহু বা একও নয়। কিন্তু কেন এই যে একটু আগে বলা হলো যে সেই সত্যবস্তু ব্রহ্ম সে একও নয় আবার দুইও নয়। দুই আছে মানে এক আছে, এক আছে মানে দুই আছে। দুজন দুজনের অপেক্ষায় বা দুজন দুজনের পরিপ্রেক্ষিতে, রিলেটিভ। কিন্তু ব্রহ্ম কিন্তু নিরপেক্ষ, সেটা কোনো কিছুর অপেক্ষায় নয়। কোনো কিছুর অপেক্ষায় ব্রহ্ম, কোনো কিছুর কে ডিপেন্ড করে ব্রহ্ম বা সেই আত্মা তা কিন্তু নয়, সে নিরপেক্ষ। তাই সে একও না এবং দুইও না। এই কথাটা আবার বলছি, যতক্ষণ না সেই ব্রহ্মে নিমজ্জিত হব এইটা বোঝা দায়। শুনবো, খালি খালি শুনলাম, কিছুই বুঝলাম না। আর এটার ব্যাখ্যা করাটাও না সম্ভব না। কিছু কিছু আধ্যাত্মিকতা কঠিন কখন হয়, কারণ সবকিছু না ব্যাখ্যা করা যায় না। এগুলো অনুভব করেই জেনে নিতে হয়। একবার এই প্রজ্ঞানন্দ মহারাজ যিনি বইটা লিখেছেন, তাকেই একজন জিজ্ঞেস করছিল যে একটু বুঝি, মানে কিভাবে বুঝবো, মানে সমাধিটা কি। সে জিজ্ঞেস করছে সমাধিটা কি। স্বামীজি তখন বলেছিলেন সেই জায়গায় গিয়ে দেখুন সেটা কি। সবকিছু বলতে পারলে তো ভালোই হতো, তাহলে তো শুনে শুনেই সবাই মুক্ত হয়ে যেত। কিন্তু তো অনুভবের বিষয়, অনুভব না করলে আত্মা নিরপেক্ষ কি কিছুর অপেক্ষা এগুলো বোঝা যাবে না। সেই পরমে ডুবে মন সমাধিস্থ হলেই তার স্বরূপ প্রকাশিত হয়। তার স্বরূপ কি করে জানবো? যখন সেই পরমে, সেই ব্রহ্মে ডুব দেব, যখন সমাধিস্থ হব, তখনই জানতে পারবো। কিন্তু আমাকে ঠিক ঠিক প্রসেসে এগোতে হবে এবং নিষ্ঠার সাথে, আন্তরিক চাহিদার সাথে এগোতে হবে। যে যেইটা করছি, জপ করি, ধ্যান করি, কেন করছি আর ঠিক ঠিক করছি কিনা এইটা দেখতে হবে। তাহলেই দেখব যে আমার যদি চাহিদা থাকে, আমার সব প্রসেসও ঠিক থাকবে এবং আমি সেই সত্যেও পৌঁছতে পারবো। তো এইটা মানে আজকের যেহেতু দ্বিতীয় পর্ব, আগের দিনের এটারই কন্টিনিউয়েশন, এটা এই অবধি ছিল। তো আলোচনা আমার এখানেই শেষ আজকের। অরবিন্দবাবু একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নটা আমি করে আজকে লাইভটা শেষ করছি আলোচনাটা করে। সমাধির আগে নিদিধ্যাসন যে বিষয়টি বললেন সেটি কি যদি কাইন্ডলি জানান। আচ্ছা, বেদান্ত চর্চার শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এই তিনটে ধাপ আছে। শ্রবণ মানে আমি যখন শুনছি, যখনই কোনো ডিসকোর্স হচ্ছে, কোনো আলোচনা হচ্ছে, কোনো প্রবচন হচ্ছে, কোনো মহাপুরুষ, কোনো আধ্যাত্মিক পুরুষ কোনো কথা বলছে, সেটা আমি শ্রবণ করছি। এখন অনেকভাবেই শ্রবণ হয়। তার দিকে হয়তো তাকিয়ে আছি, শব্দগুলো কানে যাচ্ছে কিন্তু কিছুই বুঝছি না, কারণ আমার মনটা অন্য জায়গায়। এটাকে কি শ্রবণ বলা যায়? এটাকে শ্রবণ বলা যায় না। শ্রবণ মানে এমনভাবে শুনবো যে প্রত্যেকটা কথা সেটা আমার ভেতরে গেঁথে যাবে, সেই কথাটা বারবার আমার ভেতরে চলতে থাকবে। কথা যদি চলতে থাকে তাহলে বুঝতে হবে আমার শ্রবণটা ঠিক ঠিক হয়েছে। শ্রবণ যদি ঠিক ঠিক না হয় আমি কিন্তু পরের ধাপগুলোতে যেতে পারবো না। কারণ যার ঠিক ঠিক শ্রবণ হয় তারই ঠিক ঠিক মনন হয়। মনন মানে কি? যেই কথাগুলোকে শুনলাম সেটা নিয়ে আমি ভাববো, সেটা নিয়ে আমি মনন করব, গভীরভাবে ভাববো যে কথাটার কি মানে, কি বলতে চাইলেন, কথাটার গভীরে যাওয়ার চেষ্টা করব, কথাটা নিয়ে বিচার করব। সেটাই হচ্ছে মনন। আর মনন কখন হবে? যখন শ্রবণ ঠিক করে হচ্ছে। আমি ঠিক করে শুনলামই না, কথাগুলো তো আমার মনেই থাকবে না, আমি ভুলে যাব। তো আমি মনন করব কি করে? আর এই মনন করতে করতে, মননটা কি আমার একটা চেষ্টা, আমি বসে ভাবছি, চেষ্টা করছি, এখানে আমার একটা পুরুষকার আছে, আমার একটা এফর্ট আছে। মননটাই হতে হতে যখন গভীরে প্রবেশ করে তখনই হয় নিদিধ্যাসন।
মানে তখন আমাকে একটা নির্দিষ্ট সময় বসে ভাবতে হচ্ছে না, 24 ঘন্টা ইনভলেন্টারিলি, প্রাকৃতিকভাবে, ন্যাচারালি, স্পন্টেনিয়াসলি, দ্য অ্যাকুরেট ওয়ার্ড ইজ স্পন্টেনিয়াসলি আমার ভেতরে সেই চিন্তাটা চলছে। আমাকে আলাদা করে জোর করে ভাবতে হচ্ছে না, আমার চেষ্টা ছাড়াই 24 ঘন্টা আমার ভেতরে সেই চিন্তাটা কিন্তু একটা প্রবাহের মতন চলছে। সেটাই হচ্ছে নিদিধ্যাসন। একটা তেল যখন আমরা একটা শিশি থেকে আর একটা শিশিতে ঢালি, তেলের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ থাকে না, জল কিন্তু ছিত্রে ছিত্রে পড়ে, তেল কিন্তু একটা প্রবাহে পড়তে থাকে। এইটাই কিন্তু নিদিধ্যাসন, যে সেই চিন্তায় কোনো গ্যাপ হবে না, যে মনটা সরে গেল অন্য বিষয় চলে গেল, সেটা হবে না। সব সময় ওই বিষয় নিয়েই মনটা রয়েছে, আর সেটা কিন্তু স্পন্টেনিয়াসলি হবে, আমাকে জোর করে করতে হবে না। সেটাই হচ্ছে নিদিধ্যাসন। এবং একজনের নিদিধ্যাসন হচ্ছে মানেই বুঝতে হবে যে তার সমাধিতে প্রবেশ করার সময় এসছে। নিদিধ্যাসন হতে হতেই সমাধি হয়, এটাই নিদিধ্যাসন। কিন্তু এটার জন্য আগে ভালো করে শ্রবণ এবং মনন, তারপরে নিদিধ্যাসন, তারপরে সমাধি। এইটা হলো প্রসেস। এখন অনেক ধরনেরই তো প্রসেস হয়, যারা শুনতেও পারে না। আমাদের মন তো মানে এত চঞ্চল যে আমাদের শোনার মতন ধৈর্যই নেই। অর্ধেক শুনবো, অর্ধেক শুনবো না, শুনবো ভুলে যাব, বারবার খুলে খুলে শুনতে হবে, বা শুনলাম কিন্তু সেটা নিয়ে ভাবলাম না। এই শ্রবণটা কিন্তু আমরা ঠিক করে সবসময় করতে পারি না। এই জন্যই বলছে জপ করো। যারা শ্রবণ করতে পারছে তারা 100 বার শ্রবণ করুক। তার যদি মনে হয় না আমার শুনতে ভালো লাগে, আমি ভালোভাবে শুনলে আমি ভালোভাবে ভাবতে পারি, আধ্যাত্মিক পথ না খুব সুন্দর, সবার জন্য অপশন খোলা। তুমি এটা পারছো না, তুমি ওটা করো, তোমার এটাই প্রবলেম, তুমি অন্য কিছু করো, সবার জন্য রাস্তা রয়েছে। কিন্তু কি আমাকে তো রাস্তাটায় চলতে হবে। আমি যেই পথ দিয়ে হাঁটি না কেন, আমি যে কোনো পথ চুজ করতে পারি। আই হ্যাভ দ্যাট ফ্রিডম টু চুজ এনি পাথ, বাট আমাকে চলতে হবে সেই রাস্তায়। আমি চলবো না, আমি স্টার্টিং লাইনেই বসে থাকবো, তাহলে কি আমার রেস শেষ হবে? আমাকে তো দৌড়ে সেই ফিনিশিং লাইনের ফিতেটাকে ক্রস করতে হবে। এবং যদি চাহিদা থাকে আমি নিশ্চয়ই পারবো। আমার চাহিদাই সবকিছু। যে চায় তাকে প্রকৃতি সাহায্য করে, তাকে প্রকৃতি ঠেলে সেই সত্যের দিকে পাঠিয়ে দেয়। তখন দেখবো আমি কিছুই করছি না, এমনি মানে আমি ধেয়ে চলে যাচ্ছি ওই দিকে। আচ্ছা, শুধু তোমারই জন্য, আপনার ভালো নামটা আমি ঠিক জানি না, এরকম অনেকেই আছে যারা গুরু সান্নিধ্যে আসেন এবং তারা সমাধিতেও যায়, তাদের সমাধিও হয়। তারপরে অনেকেই এরকম আছে যারা সংসারে ফেরে না, আবার অনেকেই আছে যারা সংসারে ফেরে। এবং গুরুকে সমর্পণ আমি করছি মানে সংসারে যাচ্ছি না মানেই সব সমর্পণ করছি তা নয়। গুরুকে সমর্পণ তো সব এখান থেকে হবে, সে আমি সংসারে থাকি বা বনে থাকি। আর এটা না মানে নিজের নিজের চয়েস, এখানে কম্পালসারি কিছু নেই, বাধা ধরা কিছু নেই যে এইটাই করতে হবে বা ওটাই করতে হবে। যিনি ফেরেননি তার মনে হয়েছে তাই তিনি ফেরেননি। ভগবান নিজেই তো সংসারে ছিলেন, তিনি তো তার বউকে, তার বাচ্চাকে তো তিনি ত্যাগ করেননি। তার গুরুদেবই বলেছিলেন তোমাকে সন্ন্যাস নিতে হবে না, গৃহীদের অন্তর সন্ন্যাস। তুমি কি তোমার বউ বাচ্চাদের রাস্তায় ফেলে দেবে? তুমি যেখানে আছো, যাদের সাথে আছো, তুমি তাদের ভেতরে ঈশ্বরকে দেখার চেষ্টা করো। তাই এটা এটা সবার নিজস্ব নিজস্ব চয়েস। এটা কে কিভাবে জীবনযাপন করবে এটা তো তাদের ব্যাপার। তো সমাধি হচ্ছে মানে এটা নয় যে সে বনে চলে যাবে বা সব ছেড়ে দেবে। সমাধি হয়েও সে সংসারে থাকতেই পারে এবং নিরাসক্তভাবে সে থাকতে পারে। তাই এখানে সেরকম চিন্তার কোনো কারণ নেই। এখানে ঠিক ভুল কিছু নেই, দুটোই ঠিক। আমার যেটা ভেতর থেকে আসবে আমি সেটাই করব এবং সেটাই ঠিক।
আমার ভেতর থেকে আসছে আর এক, করছি আর এক, তখনই ভুল হবে। আর তো আপাতত কোনো প্রশ্ন দেখছি না। আশা করছি প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। আজকে আলোচনা এই অবধি রাখছি। পরের দিন আবার ভগবানের জীবনী থেকে তার ডায়েরির কথা, ভগবানের অনুভবের কথা নিয়ে আলোচনা করব। সবাই খুব খুব ভালো থাকবে।